পুলিশের মুহুর্মুহু গুলিতে জুলাই মাস জুড়ে সারা দেশ থেকে আসতে থাকে ছাত্র জনতা নিহত হওয়ার খবর। আন্দোলনের সাথে যুক্ত নয় এমন অনেকেই নিহত হয়েছে এ সময়। এমন আরও 2 জনের পরিবারের খোঁজ দিয়েছেন দাউদ হাসান। ঘাতকের বন্দুক থেকে মুহুর্মুহুর ছুটছে যে বুলেট, সে বুলেটের গন্তব্য কোথায়? বুক A404 করা সে বুলেট বিদীর্ণ করেছে গঙ্গাচরণ রাজবংশী বাবুর রক্তে মাংসে করা শরীরকে। তারিখটি ছিল 18 জুলাই। সেদিন রণক্ষেত্র ছিল রামপুরা টেলিভিশন সেন্টার এলাকা। ডিউটি শেষে রাত 8টার দিকে সেই এলাকা হয়ে বাসায় ফিরছিলেন গঙ্গাচরণ। হঠাৎ একটি বুলেট তার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে যায়। সেখানেই মারা যান তিনি। পিছনে কতগুলা ছেলে পেলে ছিল, ওরা ওই পাশ থেকে নাকি ঢিল ছড়তেছিল আর এই পাশ থেকে এরা গুলি করতেছিল। ব্যানালাও আসতেছিল, এরা একসাথে আসতেছিল, কিন্তু ব্যানালা ব্যান ট্যান ফালায় মনে করেন যে দৌড়ে ওই হসপিটালে ঢুকে গেছে গা। আর ও আর দৌড় দিতে পারেনি, ওর গুলি লেগে গেছে। 4 সদস্যের পরিবারের গঙ্গাচরণই ছিলেন একমাত্র উপার্জনকারী। তার চলে যাওয়ার পর এখন পুরো পরিবার দিশাহীন। এর মধ্যে 15 তলাতে আমার বড় ছেলে পড়ে গেছে এসির কাজ করে। বড় ছেলে পড়ার পরে 1 মাস 10 দিন পরে আব্বাই গুলি খেলো। 15 তলাতে পড়ে বাইচেও আছে, কিন্তু কাজ করতে পারে না। আর ছোট ছেলে বেকার। ওই যে বলে না যে বাপ বট গাছ গেলে গা বুঝবি। হ্যাঁ সত্যি, এখন আমরা এটা অনুভব করতে পারতেছি যে বাবা না থাকার কারণে আমরা কতটুক ছায়ার নিচে আছি তা আমরা এখন নিজেরাই ফিল করতে পারতেছি। একদিনে পুলিশের গুলিতে প্রাণ হারায় 17 বছরের আহাদুর। আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর মা। গড়াইতে গেলে মনে করেন আমার মন বসে না, কারণ পুরা ঘরে আমার কালি লাগে। কারণ আমার ছেলে সবসময় মনে করেন এই সামনে দিয়ে জায়গায় বসে কাজ করতো, সারাক্ষণ এই জায়গায় বসে কাজ করতো, বাইরে কিন্তু কাজ করতো না। আগে মনে করেন সবসময় ঘরে আইলে দিনের মধ্যে 50 বার করে আমার ডাকছে, আর এখন একবারও ডাকে নাই। আন্দোলনে উত্তাল 18 জুলাই। চলছে সংঘর্ষ, গোলাগুলি। আহাদুরের মনটা আর ঘরে থাকতে পারেনি। পরিবারের কাউকে না জানিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে যোগ দেয় এসএসসি পরীক্ষার্থী আহাদুন। সেখানে 2টি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ যায় আহাদুনের। 3 দিন পর আহাদুনের মরদেহ বুঝে পায় তার পরিবার। রাত্রে মনে করেন আমি খোঁজাখোঁজ করিয়া পরে রাত্রেই মনে করেন আমি এই ঢাকা মেডিকেল গেছি। 3 দিনের দিন ঢাকা মেডিকেল ইমার্জেন্সি মর্গে আমার ফোলারে পাইছি, লাশ পাইছি। 4 ভাইয়ের মধ্যে আহাদুন ছিলেন তৃতীয়। ভাইদের কাছে বড় আদরের ছিল সে। অকালে ভাইয়ের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। আমার ছোট 3 ভাই আমার কলেজে ছিল, তার মধ্যে এক ভাইকে আমার ছোট ভাই খুব নিরহ শান্ত স্বভাবের ছিল এবং বাহিরে কারোর সাথে কথা বলতো না, ঝগড়া বিবাদ বা কিছু কেউ সাথে কিছু হয়েছিল। শত শত পরিবারের এমন মহান ত্যাগে দেশ মুক্ত হয়েছে কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে। তাদের ঋণ এ জাতি মনে রাখবে অনন্তকাল। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।